প্রচণ্ড গরমে দিশেহারা জনজীবন। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকাল। শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন অবকাশ বা গ্রীষ্মকালীন ছুটি কবে থেকে শুরু হবে এ বিষয়ে জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে কিংবা মাধ্যমিক বিদ্যালয়ে কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ কলেজে পড়াশোনা করছো, তোমাদের সরকারের ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্মকালীন অবকাশ কবে শুরু হবে সেটাই আমরা জানার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত 2025 সালের ছুটির তালিকা। এখানে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে আমাদের গ্রীষ্মকালীন অবকাশ রয়েছে একদম ঈদুল আজহার ছুটির সাথে। ঠিক আছে, সো এই বিষয়টি নিয়ে অনেক শিক্ষাবিদ, অনেক বিশেষজ্ঞ প্রস্তাব দিয়েছিলেন যে গ্রীষ্মকালের শুরুর দিকে যদি ছুটিটা দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। কেননা এই সময় বা গ্রীষ্মকালীন শুরুর দিকে, গ্রীষ্মকালীন যেই ঋতু সেটা শুরুর দিকে খুব বেশি গরম পড়ে, অনেক বেশি তাপ প্রবাহ চলে, তাপদাহে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, তাপমাত্রা অনেক বেশি থাকে। এই জন্য যদি গ্রীষ্মের শুরুতে ছুটিটা দেওয়া যায় সেই ক্ষেত্রে খুব বেশি কার্যকর হবে। তবুও এই প্রস্তাব এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। সো আমরা দেখতে পাচ্ছি যে গ্রীষ্মকালের একেবারেই শেষের দিকে, হয়তো গ্রীষ্মকালের 4-5 দিন সময় বাকি থাকবে, তখন থেকে শুরু হবে গ্রীষ্মকালীন অবকাশ। এখানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র ঈদুল আজহা আর গ্রীষ্মকালীন অবকাশ, এই দুইটা ছুটি মিলিয়ে 1 জুন রবিবার থেকে 19 জুন বৃহস্পতিবার পর্যন্ত। সেখানে রবিবারের আগে আরও 2 দিন ছুটি পাওয়া যাচ্ছে সাপ্তাহিক ছুটির জন্য, 19 জুনের পরেও আরও 2 দিন ছুটি পাওয়া যাচ্ছে সাপ্তাহিক ছুটির জন্য। টোটাল তাহলে আমরা ধরতে পারি শুক্র শনিবার সহ আমরা 23 দিন ছুটি পাচ্ছি। ঠিক আছে, 23 দিন ছুটি পাচ্ছি গ্রীষ্মকালীন অবকাশ আর ঈদুল আজহার কারণে। ঠিক আছে, সো প্রাথমিক বিদ্যালয় হোক, মাধ্যমিক বিদ্যালয় হোক, সবগুলো ছুটি নিয়ে আসা হয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটির সঙ্গে। ঠিক আছে, সো এটা অনেক বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যেটা আমরা বলছিলাম যে গ্রীষ্মকালের শুরুর দিকে যদি গ্রীষ্মকালীন অবকাশ নিয়ে আসা যায় সেই ক্ষেত্রে তাপদাহের কারণে কিংবা তীব্র তাপ প্রবাহের কারণে এক্সট্রা বা বাড়তি ছুটির কোনো প্রয়োজন হবে না। গ্রীষ্মকালীন অবকাশেই সেই তাপদাহ কেটে যাবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।